আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটি। আমি এখানে তোমাদেরকে আজকে কি বলবো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখানে হচ্ছে বাংলা এমসিকিউ এ তোমরা কিভাবে ভালো নাম্বার পাবে। বাংলা এমসিকিউ এ 30-এ 30 পাওয়ার গোপন কৌশলটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, প্রথমত আমরা যদি এমসিকিউ ভালো করতে চাই, প্রথমে আমাদেরকে কি পড়তে হবে, বোর্ড বইটি খুব ভালোভাবে পড়তে হবে। তো এটা তোমরা জানো যে বোর্ড বইয়ের একেবারে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ আর হচ্ছে গল্প অথবা কবিতা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন টু লাইন খুব ভালোভাবে যদি তুমি পড়তে পারো, তো এই বোর্ড বই থেকেই কিন্তু সর্বোচ্চ কমন থাকবে। গাইড পড়তে হবে না। তুমি যদি বোর্ড বইটি খুব ভালোভাবে পড়ো একেবারে নিখুঁতভাবে, তাহলে কিন্তু এখান থেকে সর্বোচ্চ কমন থাকবে। তারপর দেখো, ব্যাকরণের ক্ষেত্রে মুখস্থ না করে নিয়মগুলো বুঝে পড়তে হবে। তো ব্যাকরণের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে 30টি এমসিকিউ আসে। তো তোমাদের ওই এমসিকিউগুলো আনসার করতে খুব বেশি কষ্ট হয়ে যায় অনেকের। তো ব্যাকরণের ক্ষেত্রে কি করবে, অনেকে আছে যে প্রশ্নগুলো মুখস্থ করে ফেলে। তো সরাসরি মুখস্থ না করে তুমি ব্যাকরণের যে নিয়মগুলো আছে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলেই ব্যাকরণের এই ভয়টা তুমি কাটাতে পারবে। তারপর দেখো কি, যে বিগত বছরে 10 থেকে 15 প্রশ্ন সমাধান, মানে বিগত বছরে 10 থেকে 15 বছরের যে প্রশ্নগুলো আছে, বিগত সালে যে পরীক্ষার মধ্যে আসছিল, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে সমাধান করে ফেলবে। এগুলা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহুই কমন থাকবে। তো তারপরে দেখো, 4-এ কী বলা হচ্ছে, সাহিত্যে ভালো করতে কবি সাহিত্যিকদের জন্ম, মৃত্যুসাল, ছদ্মনাম, উপাধি, পুরস্কার, তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো নোট করে পড়া। তো তোমরা অনেকে এই সাহিত্যিকদের জন্ম মৃত্যু নিয়ে অনেক কনফিউশনে থাকো যে এগুলা কীভাবে পড়বো, মনে থাকে না। তো এগুলা পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি এই কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল, ছদ্মনাম, উপাধি, পুরস্কার এবং তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থ এগুলো যদি নোট করে মনে ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের এটা অনায়াসেই মনে থাকবে। তো এটা তোমরা খুব সহজ আয়ত্ত করতে পারবে। এর জন্য তোমাদেরকে নোট করে একটু পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া তো ভালো কিছু করা যায় না। তো ভালো করতে হলে একটু পরিশ্রম করতে হবে। যেহেতু কবি সাহিত্যিকদের অনেকগুলো কবি সাহিত্যিক, তাদের ছদ্মনাম অনেক বেশি বা তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো অনেক। তো এগুলো মনে রাখতে গেলে তোমাকে একটু টেকনিক করে একটু নোট করে পড়তে হবে, তাহলে মূলত এখান থেকে তুমি ভালো করতে পারবে। তারপর দেখো, 5-এ নিশ্চিত জানাগুলো আগে দাগানো। তো তুমি যে প্রশ্ন হাতে পাওয়ার পরে অনেকে একটা ভুল করে, যে প্রশ্ন যেটা পারে না সেটা নিয়ে বসে থাকে। তো এটা না করে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ভালো করতে চাও, তো যে প্রশ্নগুলো তুমি অনেক বেশি ভালোভাবে পারো, একেবারে সঠিক জানো যে এটাই উত্তর হবে, ওই প্রশ্নগুলো তুমি 30টার মধ্যে আগে দেখবা যে কোনগুলো তুমি সম্পূর্ণভাবে পারো, যে কোনগুলো আর তোমাকে কনফিউশনে ফেলতেছে না। ওই প্রশ্নগুলো তুমি সবার আগে দাগিয়ে ফেলবে, তাহলে সময়টা অনেক বেশি সেভ হবে। তো তারপরে দেখো, নোট তৈরি করা, মানে এমসিকিউ ভালো করতে গেলে এই যে তোমাদেরকে আগেই বললাম, কবি সাহিত্যিক দের নোট করে পড়তে হবে এবং ব্যাকরণের ক্ষেত্রেও একই, এক একটা পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে ওইগুলো কিন্তু নোট করে খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ ভালো করতে পারবে। তো পরীক্ষার দিন কিভাবে তুমি এমসিকিউ মানে দাগাবা সেগুলো সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলি। দেখো, যে প্রথমে প্রশ্ন পাওয়ার পরে অনেক স্টুডেন্ট আছে এরকম, যে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে না পড়েই কিন্তু উত্তর করে ফেলে। তো এই ভুলটি করা যাবে না, এটা করলে কিন্তু তোমার নাম্বার অনেক বেশি কাটা যাবে। তো প্রশ্ন খুব ভালোভাবে আগে পড়তে হবে প্রশ্ন পাওয়ার পরে। তো খুব ভালোভাবে না পড়ে কিন্তু আনসার করা যাবে না। তারপর দেখো, 2-এ যে সবগুলো অপশন ভালোভাবে পড়ে উত্তর করা। তো অপশনগুলোও খুব ভালোভাবে পড়তে হবে। অনেকে আছে একটা অপশন পড়েই ওইখানে হয়তো তার মনে হয়েছে যে এইটা সঠিক উত্তর, ওইটা আনসার করে ফেলে, কিন্তু পরে গিয়ে দেখে যে না, সঠিক উত্তর অন্য আরেকটি হবে। তো এই ভুলটাও করা যাবে না। এভাবে কিন্তু অনেকে পারা প্রশ্ন যেগুলো পারে সেগুলোও কিন্তু ভুল উত্তরের জন্য এই নাম্বারগুলো কাটা যায়। তো তারপরে দেখো, 3-এ যে কনফিউজিং প্রশ্নের উত্তর করতে পারা। তো কনফিউজিং প্রশ্ন কোনগুলো, যে প্রশ্নগুলো দেখে তোমার মনে হচ্ছে যে এইটা উত্তর নাকি এইটা হবে, তোমার কাছে মনে হচ্ছে যে দুইটাই
হয়তোবা সঠিক, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তখন তুমি কি করবা? তখন তুমি প্রশ্নটি আরও ভালোভাবে নিখুঁতভাবে বুঝে পড়ার চেষ্টা করবা। তো ভালোভাবে পড়ার পরে তুমি অপশন প্রথমে বাতিল করবা। একেকটা যেটা তোমার কাছে মনে হবে যে উত্তর এটা হবে না, তো সেটা তুমি বাতিল করে দিবা। এইভাবে ৪ টি অপশনের মধ্যে এভাবে বাতিল করার পরে দেখবা যে এটা তোমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য মনে হবে, তো সেই প্রশ্নটি তুমি আনসার করবা। তো এইভাবে আনসার করতে পারবা। তারপরে দেখো ৪ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। তো তোমরা জানো যে ৩০টি এমসিকিউ, এই ৩০টির জন্য কিন্তু ৩০ মিনিট সময় দেওয়া হয়। তো এই সময়টিকে তুমি সঠিকভাবে ব্যবহার করবা, যে না বসে থেকে যেগুলা তুমি পারো সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে আগে তুমি দাগিয়ে ফেলবা। তো তারপরে যেগুলা তোমার কাছে কনফিউশন প্রশ্ন, সেগুলো নিয়ে তুমি পরবর্তীতে আরও ভালো করে চিন্তা ভাবনা করে ওই প্রশ্নগুলো তুমি দাগাবা। তো তারপরে দেখো ৫-এ কি বলছে, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর করতে পারা। তো বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কোনগুলো, এটা তোমরা অবশ্যই জানো যে যেগুলাতে ৩টা প্রশ্ন দেওয়া থাকে, তারপর ক, খ উভয়ই সঠিক এরকম থাকে, বা ক, খ, গ ৩টি সঠিক এরকম প্রশ্ন যেগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। তো ওইগুলার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি দেখেছি যে ৩টাই কিন্তু সঠিক হয়। অনেক সময়, বেশিরভাগ সময় ৩টাই সঠিক হয়। এটা তোমরা অবশ্য পড়লেই বুঝতে পারবে। তোমরা খুব ভালোভাবে প্রশ্নটি পড়বে। এই ক্ষেত্রে তোমরা প্রশ্নটি অনেক ভালোভাবে পড়তে হবে। প্রশ্নটি পড়ার পরে এখানে কিন্তু অনেক উদ্দীপকও দেওয়া থাকে, উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে। পড়ে তোমার যদি মনে হয় যে এখানে ৩টাই সঠিক, তাহলে তুমি ৩টায় আনসার করবে। আবার যদি তোমার মনে হয় যে না, এখানে কোনো একটা নেগেটিভ কথা দেওয়া থাকে, যে তাহলে তো ওইটা সঠিক হবে না। যেমন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি প্রশ্ন দেওয়া থাকে, ওখানে হয়তোবা তোমার নবীজি সম্পর্কে একটি নেগেটিভ উক্তি থাকলো, তো সেটা তো সঠিক হবে না। ওইটা বাদ দিয়ে তুমি বাকি যে কয়টা থাকবে সেগুলো তুমি আনসার করবা। তো এইভাবে তুমি অনেক সুন্দরভাবে খুব ভালোভাবে বুঝে বুঝে যদি এমসিকিউগুলো মার্ক করতে পারো, তাহলে খুব ভালো নাম্বার পাবে। ৩০-এ ৩০ই পাওয়া সম্ভব।